নমস্কার, বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। একঘেয়ে পটলের তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে নিতে পারেন পটল বাটা বা পটলের ভর্তা। এর জন্য আমি প্রথমে কয়েকটা পটল ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটি কড়াই গরম করে তাতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে তাতে ছোট করে টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল দেব না, অল্প জলেই এই পটলগুলো সামান্য ভাপিয়ে নেব। পটলটা যখন হালকা সেদ্ধ হয়ে গেছে এবং পটলের জলটা যখন প্রায় শুকিয়ে এসেছে, তখন আমি পটলটা অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং ঠান্ডা করে নেব। পটলের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এখানে কোনো জল ব্যবহার করিনি। আবার কড়াই গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এটা একটি অন্য পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পটল। এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হয়ে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট কম আছে আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং খুব সামান্য পরিমাণ চিনি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মাঝারি আঁচে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবো। পটল বাটাটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। আবারও সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব। পটল বাটাটা যখন কড়াই থেকে উঠে আসবে এবং একদম শুকনো হয়ে যাবে, বুঝবেন পটল বাটা একদম তৈরি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।